গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 10টা নাগাদ আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। তবে যেহেতু আমাদের এখানে টাইমের জল, তো জলের কারণেই আরও আমাদের লেটটা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। আর এই যে সামনে বসেছে মানু, সম্পাদি, মা, আর এদিকে আছে আপনাদের দাদা, আমার ভাই আর বাবাই আছে। ওই যে ও বাবার পাশে বসবে, তো সেই কারণে ওখানে বসেছে। আর পিছনে আমি আর আমার মা বসেছি। আর এই দেখুন রাস্তার ধারে কত সুন্দর করে সাজানো সব ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। দেখতে না খুব সুন্দর লাগছিল। তো ক্যামেরা অন করতে করতেই আর কি চলে গেছে। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি তুলেছি। আর বাসটা না এত আস্তে চালাচ্ছিল যে কি বলবো। একেতেই তো আমরা লেট করে বেরিয়েছি, আর তার মধ্যে বাসটা এত আস্তে চালাচ্ছে। আর যেহেতু অফিস টাইম, তো বারবার রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে। দাঁড়াবে তো অবশ্যই, প্যাসেঞ্জার তুলবে। তবে যদি একটু জোরে চালাতো তাহলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। তো যাই হোক, মনের মধ্যে একটা ব্যাকুলতা নিয়ে আমরা যাচ্ছি যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। বিশেষ করে তো আমার বাবাই আর মানু। আর এই দেখুন ক্রিসমাস উপলক্ষে কত সুন্দর সব দোকান দিয়েছে। দেখুন সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস এই দোকানগুলোতে আছে। কি নেই দেখুন তো, এত সুন্দর লাগছে দেখতে। বাসটা না বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল, তো সেই জন্য আমি বেশ ভালো করে দেখছিলাম যে দোকানগুলোতে কি কি আছে। তো এই যে বাস আবার ছেড়ে দিয়েছে, আর দেখুন এখানে পরপর অনেকগুলো দোকান আছে। সব দোকানগুলোতে এত সুন্দর করে সাজানো আছে যে কি বলবো। আমার ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে। আর জানেন তো, এই চিড়িয়াখানায় আসার প্ল্যানটা আসলে আমার বাবাইয়ের। ও অনেক দিন ধরে বলছে যে চিড়িয়াখানায় আসবে। আসলে ওর স্কুলে ম্যাম বলেছে যে চিড়িয়াখানায় গেলে বাঘ, সিংহ এসব দেখা যাবে। তো সেই থেকেই ও আর কি বায়না করছে চিড়িয়াখানায় আসবে। রোজই প্রায় বলে। তবে পরীক্ষার জন্য আর কি আসতে পারছিলাম না। তো এই যে পরীক্ষাটা হয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি প্ল্যানটা করে ফেললাম। আর ভাইকেও সেই মতো বলে রেখেছিলাম যে মানুষ জন্মদিনে আসবি, তার পরের দিনকে আমরা সবাই মিলে চিড়িয়াখানায় বেড়াতে যাব। ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন এই যে ফুটব্রিজ দিয়ে আমরা ওই পারে যাচ্ছি। আর এখানে এত ভিড় ছিল যে কি বলবো। আর এই দেখুন আমার বাবাইকে ওপর থেকে নিচটা দেখছে। নিচে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকজন যাচ্ছে, তো সেগুলোই দেখছিল। আর সত্যি দেখুন ওপর থেকে নিচটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমরা এখন চিড়িয়াখানার সামনে এই যে দাঁড়িয়ে আছি, আর আপনাদের দাদা গেছে টিকিট কাটতে। আর এই দেখুন টিকিটের জন্য কত লাইন এদিকে। আর আমাদের অবশ্য অনলাইনে টিকিট কেটেছিল। অনলাইনে টিকিট কাটার একটা সুবিধাও ছিল, আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। মানে টিকিটটা দেখিয়েই আমরা ভেতরে ঢুকে পড়তে পেরেছিলাম। আর ভেতরে ঢুকতেই চোখে পড়লো এই পাখির খাঁচাটা। তো এখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম, আর দেখি এইখানে একটা কাকাতুয়া পাখি বসে আছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 নাগাদ। তো আমাদের আসতে তো লেট হয়েই গেছে। আর সকালে খাওয়ার জন্য আমরা যে টিফিন নিয়ে এসেছিলাম, তো ভাবছিলাম যে সেটা কখন খাবো। তো সেই কারণেই ভাবছি যে একটুখানি ঘুরে আর কি বাবাইকে একটু আধটু দেখিয়ে আমরা সকালের টিফিনটা আগে করে নেব, তারপর আর কি ঘুরবো। কেননা আবার দুপুরের খাওয়া দাওয়াও আছে, তো না হলে সেটা আবার কখন করব। এরপর আমরা চলে আসলাম বাঘের খাঁচার কাছে। তবে এসে দেখছি যে বাঘ মামা ঘুমাচ্ছে, আমাদের দিকে ফিরেও দেখছে না। এখন আমরা টিফিন করব বলে একটা জায়গা দেখে এখানে বসেছি। আর টিফিন সেরে তারপর আমরা আবারও বেরিয়ে পড়ব। আর আমাদের টিফিনে ছিল পাউরুটি, ডিম, কলা, লাড্ডু। তো এইসব দিয়েই সকালের টিফিনটা আমরা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও চলে এসেছি। তো
তো এখানে এসে দেখছি অনেক রকমের বক, হাঁস, তো এইসবই এখানে আছে। এখান দিয়ে যাওয়ার সময় এই ফুলগুলোর দিকে চোখ একদম আটকে গেছে। হলুদ হলুদ গাঁদা ফুলগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল। এবার আমরা চলে এসেছি হাতি দেখতে। আর দেখুন এখানে দুটো হাতি রয়েছে। আর আমার বাবাই দেখতে পাচ্ছে না বলে রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়ে দেখছে। আর ভাই আবার ওর দু একটা ছবিও তুলে নিয়েছে। আমার বাবাই হাতিগুলো দেখে এত মজা পাচ্ছিল যে কি বলবো। এখান থেকে তো কিছুতেই যেতে চাইছিল না, ওকে তো আবার জোর করে আমাদেরকে নিয়ে যেতে হয়েছে। আর হাতিগুলোকে দেখুন মাঠ থেকে সুর দিয়ে দিয়ে ঘাসগুলো তুলে আবার সুর দিয়ে কি সুন্দর করে মানে ঘাসের যে ধুলো ময়লাগুলো আছে ওগুলোকে ঝেড়ে তারপরে খাচ্ছিল। এগুলো দেখতে কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগছিল। হাতি দেখার পর আমরা এবার যাচ্ছি সিংহ দেখতে। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন কিন্তু বেশ গরমও লাগতে শুরু করেছে। দেখা যাচ্ছে বুঝতে পারছি ওর পিছন দেখা যাচ্ছে না, ওই শিলাতে ওর পিছনটা ঘুরে এসে দেখছিস এই যে সেই মাথায় এই জায়গায় কাঁদে দেখ অনেকটা দূরে এখানে এখানে এসে বাবু এখানে এসে দাঁড়িয়ে এখানে সামনে দিকে যে বিকালে সেই রে অনেক অনেক সিংহ ময়ূর দেখার পর আমরা এবার চলে আসলাম পাখি দেখতে। এই খাঁচাটার মধ্যে রং বেরঙের নানান রকমের পাখি আছে। এই বোর্ডগুলোতে সমস্ত পাখিদের নাম লেখা আছে, কোনটা কোন পাখি। এক একটা পাখি এক এক রকম সুন্দর। আর এই দেখুন এখানে কতগুলো উট পাখি ঘুরে বেড়াচ্ছে। আর উট পাখিগুলোকে দেখে আমার বাবাই আবার বলছে যে মা এই পাখিগুলো না বড় বড় ডিম পাড়ে। আসলে ও বইতে দেখেছে তো। তো যাই হোক আমরা এখন চলে এসেছি সজারু দেখতে। সজারুটা না ঘুমাচ্ছে মনে হয়, তো একটু উঠে বেড়ালে বেশ দেখতে ভালো লাগতো। তো যাই হোক সজারু দেখার পর আমরা এখন এই যে লেকের ধার দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর এই লেকটা কিন্তু বেশ বড়সড়। এখানে একটা দোকান দেখতে পেয়েছে আর এখানে আইসক্রিম দেখতে পেয়ে বাবাই সোজা চলে এসেছে আইসক্রিম খাবে বলে। আর ওই দেখুন ওখানে বসে আছে একটা হায়না, দেখতে পাচ্ছেন ওই যে ওপরটায় বসে আছে। আর ওই যে দূরে শুয়ে আছে একটা বাঘ, রোদ্দুরের মধ্যে ঘুমাচ্ছে। শীতের রোদ্দুর তো বেশ আরাম লাগছে। একটা বাঘকেও দেখলাম না যে উঠে হেঁটে চলে বেড়াচ্ছে। যদি ওরা একটু উঠে হেঁটে চলে বেড়াতো না, বাচ্চারা তাহলে দেখে ভীষণ খুশি হতো। দাদা আছে ওই যে দূরে ঘুমাচ্ছে সাদা বাঘ। তো এখানে এই যে কাঁচটা লাগানো আছে আর রোদ্দুরের জন্য রিফ্লেকশন পড়ছে কাঁচের মধ্যে, সেই কারণে কিছুই দেখা যাচ্ছে না।
দেখেছেন বাঘটা কিন্তু উঠেছে। তো সবাই আর কি ভিড় করে দেখছে, বাঘকেই বোঝা যাচ্ছে না কাঁচের কারণে। এবার দেখুন বাঘটা ভালোভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে খাঁচার সাইডে। তো এই দিক থেকে দেখলাম বেশ সুন্দরভাবে বাঘটাকে দেখা যাচ্ছে। এখানে আছে একটা চিতাবাঘ, ওই যে উপরটায় চুপ করে শুয়ে আছে। এত মানুষজন এত চিৎকার করছে কিন্তু ওরা একটুও নড়ে না। শুধু পাখি, বেশি অংশ পাখি শেষ হবে না। পাখি আর দেখতে হবে না, পাখি পাখি দেখার হলে ইকো পার্ক থেকে ঘুরে আসবে। হ্যাঁ, ইকো পার্কে তো এখন পাখি পাখি তো ভর্তি। ইকো পার্কে থেকে আপাতত এখন এই আমার এই জায়গাটা চলে গেছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। ওই যে হ্যাঁ হ্যাঁ তার নিচে না, তার উপরে ওই যে চলে এইখানে আছে একটা পাইথন, আর এই সামনেটা দেখুন একটুখানি ছোট্ট জলাশয় মতো করে দেওয়া আছে। দেখতে পেয়েছেন ওই যে উপরটায় ওখানে আছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমেও আসছে। এবার আমরা চলে এসেছি কুমির দেখতে, আর ওই দেখুন কতগুলো কুমির সব পর পর শুয়ে আছে। তবে কুমিরগুলোকে দেখে মনে হচ্ছিল পাথর বা সিমেন্টের তৈরি, একটুও নড়াচড়া করছিল না। আর এই কুমিরটাকে দেখুন হাঁ করে আছে, তো হাঁ করেই আছে, হাঁটাকে কিছুতেই বন্ধ করছে না। আমার মানু তো আবার জিজ্ঞাসা করছিল যে মা এগুলো সত্যি সত্যি তো অরিজিনাল কুমিরই? তো আমি বললাম যে হ্যাঁ, এগুলো জীবন্ত কুমিরই। এরা আসলে জল থেকে ডাঙায় উঠে শীতের রোদ্দুর পোয়াচ্ছে এখন। এবার আমরা চলে এসেছি সরীসৃপ ভবনের সামনে। তবে এইখানে এত ভিড়, মানে লাইনটা অনেকটাই ছিল, তো সেই জন্য আমরা আর ভেতরে ঢুকিনি, কেননা এদিকে বেলা হয়ে যাচ্ছে, আমাদের আবার দুপুরের খাবার খেতে হবে। তো এখনও অনেকটাই ঘোরা বাকি, তো সেই কারণে এখানে লাইন দিয়ে আর সময় নষ্ট করব না। তো সেই জন্য আমরা এবার চলে যাচ্ছি অন্যদিকে। এই অন্য প্রজাতি, ওটা একরকম প্রজাতি, এটা ঘড়িয়াল। ঘড়িয়াল ঘড়িয়াল এই একটা নড়লো বলে দাঁড়া, ও জ্যান্ত। এইগুলো হচ্ছে রকমের হয় না, এটা প্রজাতির অনেক প্রজাতির আছে, অনেক প্রজাতিরই আছে, সব পাস করা। ওখানে ছোটগুলো আছে, এগুলো সব কাদা নাকি, এগুলো বয়স্ক হরিণ। হ্যাঁ, ওই যে গায়ে আমরা হরিণ, সব কাদা হরিণ। এখানে আছে অনেক রকমের হরিণ, নানান প্রজাতির নানান রকমের হরিণ আছে, পরপর সব আছে। তো এখানে এই হরিণগুলো বেশ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখে আমার বাবাই কিন্তু বেশ এনজয় করছিল, ওর ভীষণ মজা লাগছিল। এখানে রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়ে দেখছিল, আর যেখানেই যাচ্ছে না কেন রেলিংয়ের উপরে উঠে পড়ছে। এই দেখুন, রেলিং চড়তে ওর বেশি মজা লাগছে মনে হয়। রেলিং থেকে কিছুতেই নামছিল না, তো সেই জন্য আপনাদের দাদা আবার ওইভাবেই ওর একটা ছবি তুলে নিয়েছে। এইখানে আছে দুটো ক্যাঙ্গারু, দুটো না, ওই ভিতরে আরও একটা শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এই দুটো নিশ্চয়ই ভালোই বোঝা যাচ্ছে। তো এই দুটো ক্যাঙ্গারু এখানে চুপ করে শুয়ে আছে। আবারও আমরা চলে এসেছি হরিণ দেখতে,
আর এই হরিণগুলো হলো কৃষ্ণসার হরিণ। আর এই হরিণগুলো দেখতে কিন্তু একটু অন্য রকমের, তবে কিন্তু বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট। আর দেখুন সব মাঠের মধ্যে ঘাস খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা এখন ঘড়িতে বাজে 3টে নাগাদ। তো এবার আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলতে হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি এইখানটায়। তো এখানটাতে আমরা পেপার টেপার পেতে সব বসে পড়েছি। আর আশেপাশে কিন্তু অনেকেই বসে খাবার খাচ্ছে। আর বাবাইকে দেখুন, এখানটা বেশ বড়সড় জায়গা পেয়ে খেলা শুরু করে দিয়েছে, সমানে ঘুরপাক খেয়ে যাচ্ছে। এতক্ষণ পরে একটু খেলা করার জায়গা পেয়েছে। এই অ্যাক্টিং হচ্ছে এবার। তো এই যে আমরা খেতে বসে পড়েছি। আর দুপুরে খাবারে ছিল লুচি আর কষা মাংস, তবে আপনাদের দাদার প্লেটে কিন্তু ছিল পরোটা। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবারও চলে এসেছি হরিণ দেখতে। আর এই হরিণগুলো তখন আমাদের দেখা হয়নি, মানে অর্ধেকটা দেখে আমরা খেতে চলে গেছিলাম। আর এই হরিণগুলোর নাম হলো সম্বল হরিণ। আর ওখানে আরো আছে শুকনো ডাল আর চিবাচ্ছে না, কিছু চলে যাচ্ছে। আর ওই দেখুন, ওই যে দূরে বসে আছে একটা কালো হরিণ। এত হরিণের মধ্যে ওই একটাই আছে। ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও। না না, তুলে নিয়ে চলে যাবে। এক্ষুনি বাবাই একটা কাণ্ড করে বসেছে। ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ফটো টটো তুলছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আর বাবাই ওইখানটায় দাঁড়িয়ে আর কি ঝুঁকছিল, মানে ফুলগুলো দেখছিল আর কি। আর ওর জ্যাকেটের সামনেটাই ছিল ওর চশমাটা ঝোলানো। আর যেহেতু ও ঝুঁকে পড়ে দেখছিল, সেই কারণে চশমাটা গেছে নিচে পড়ে। তারপর আর কি, কিছুতেই তো চশমাটা তোলার কোনো উপায় আমরা দেখতে পাচ্ছিলাম না। তারপরে আপনাদের দাদা এসে আবার চশমাটা তাই তুলে দিল। ভাগ্যিস ওই জায়গাটাই পড়েছে, অন্য জায়গায় পড়লে হয়তো আর তোলাই যেত না। লেবুকে দেখছে। ডাক ডাক, আয় আয় আয়, আসো 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 আসো। হ্যাঁ চলে যাবে। এবার আমরা চলে এসেছি ভাল্লুক দেখতে। আর ওই দেখুন, ওইখানে আছে একটা আর এখানে আছে একটা, দুটো ভাল্লুক। আর এই যে এই ভাল্লুকটা হলো স্লথ ভাল্লুক। ওই ভাল্লুকগুলোর তুলনায় এই ভাল্লুকটা আকারে অনেকটা বড়। আর জানেন তো, শিম্পাঞ্জিটা না আমরা দেখতে পারলাম না, কেননা শিম্পাঞ্জি যে জায়গাটায় ছিল, তো সেই জায়গাটায় না নতুন করে কাজ হচ্ছে। তো সেই কারণে ওই জায়গাটা বন্ধ আছে। আর জলহস্তিটাও দেখতে পাইনি, কেননা জলহস্তি জল থেকেই ওঠেনি। তো যাই হোক, ভাল্লুক দেখে আমরা চলে আসলাম জেব্রা দেখতে। আর এই যে এখানে আছে দুটো জেব্রা। তো জেব্রাগুলো এখন খাবার খাচ্ছে। এদিকে কিছুতেই আসছে না, মুখটাও ঘোরাচ্ছে না। তো সেই জন্য দূর থেকেই যা দেখার দেখে চলে আসলাম। আর এই যে এইখানে যে পাখিগুলো আছে না, এই পাখিগুলো এত জোরে জোরে ডাকছিল যে কি বলবো,
মানে কত দূর থেকে এদের আওয়াজ শোনা যাচ্ছিল। এখন আমরা চলে এসেছি জিরাফ ল্যান্ডে। তবে জিরাফ ল্যান্ডে এসে একটা জিরাফও আমরা ভালো করে দেখতে পাইনি, কেননা সব কটা জিরাফ ওই যে ঘরের মধ্যে খাবার খাচ্ছে, একটুও ওরা বাইরে বেরোয়নি। সেই জন্য আমার বাবাইটাও বেচারা ভালো করে দেখতেই পায়নি। বাবাইকে একটুখানি ভালো করে জিরাফগুলো দেখানোর জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর একবার পিছন থেকে একবার সামনে থেকে ঘুরে ঘুরে ওকে দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে এইখান থেকে মাঝে মাঝে একটুখানি মুখ উঁচু করছিল, তো সেটা দেখেই বাবাই খুশি হয়েছে। তো যাই হোক, সব কিছুই মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব। আর এই যে এদিক থেকে বেরোনোর সময় যে বাঘটা প্রথম আমরা দেখেছিলাম শুয়েছিল, মানে ঘুমাচ্ছিল, তো সেই বাঘটাই এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে। তো সেই কারণে আবার একটুখানি দাঁড়িয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়ানো বাঘ দেখার লোভ আর সামলাতে পারলাম না। আর তাছাড়াও বাবাইকেও আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে বাঘটা দেখি কি এখন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়ার আগে সবাই মিলে একটুখানি ছবি টবি তুলছিলাম এইখানটাতে। আর বাবা এই যে মাঠের মধ্যে খেলা করছে। তো আজকে সারাটা দিন পরিবারের সবার সাথে খুব মজা করে কাটালাম। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার মাকে সঙ্গে করে নিয়ে আসতে পেরে। আসলে আমার মা না তেমন কোথাও কখনো ঘুরতে যায়নি, তো মাকে একটা দিন আমরা সঙ্গে করে নিয়ে এসে আনন্দ দিতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দের। তো এই যে আমরা এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বাস স্টপ পর্যন্ত। ওখান থেকে আমরা বাস ধরবো। আজকে চিড়িয়াখানায় বেড়ানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেল RM ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছেন আর আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইমাত্র আমরা বাড়ি আসলাম, তবে প্রথমে এসেছিলাম দোকানে, ওখানে ঠাকুমার সঙ্গে দেখা করে একটুখানি চাটা খেয়ে এখন ঘরে আসলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 নাগাদ। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।